আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই কিসের জোরে প্রেসিডেন্টের ভোটে দাঁড়ালি? এটা খুব দরকার ছিল বাবা। তাই জন্য আমাকে পণ রেখে বাজি ধরাটাও খুব দরকার ছিল। আমার দাদামণি আমাকে নিয়ে এরকম কোনো কাজ করতেই পারে না, কিছুতেই করতে পারে না। জয়ের নেশা, যশের নেশা অনেক মানুষকে পাল্টে দেয় রত্না। যে সোমকে আমি চিনতাম, যে সোমকে আমরা সবাই চিনতাম, সেই সমান নেই। কিন্তু তোমার কি হবে? তোমাকে তো বাঁচতে হবে এখান থেকে। দুজন পুরুষ মানুষের লড়াইতে একটা মেয়ের বলিদান কখনো হতে পারে না। আমি তোমাকে ভালো কথা বলছি, অম্লান বাবুকে বিয়ে করে নাও। আর দাদামণি? তোমার দাদামণি ভেবেছে তোমার কথা? তোমাকে বাজি রাখার সময় সে নিজের কথা ভাবছে, তুমিও নিজেরটা ভাবো রত্না। অম্লান বাবুর সাথে পালিয়ে যাও এখান থেকে, যেখানে হোক গিয়ে তোমরা বিয়েটা করে নাও। পালিয়ে যাব? তারপর আমার দাদামণি, আমার বাকি বোনেরা? তা আমি জানি না, আমি শুধু এটুকু জানি তোমাকে বাঁচতে হবে। সোম এই ইলেকশনটাতে কোনোভাবে জিততে পারবে না, আর যদি জিতেও যায় তাহলে আমি অন্তত ওর পণ সামগ্রী হয়ে এই বাড়িতে আসছি না সংসার করতে। কিন্তু তুমি কি করবে রত্না? মাথা নিচু করে আমার দাদার সাথে গিয়ে বিয়ের পিড়িতে বসবে তো? পারু একদম ঠিক কথা বলেছে রত্না। প্রতাপের সঙ্গে তোর বিয়ে হলে তোর জীবনটা একেবারে নরক হয়ে যাবে। ও সারাটা জীবন তোকে দাসী বাঁদির মতো খাটাবে। সেটা যে কতটা কষ্টের, কতটা অপমানের, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না রত্না। তুই তো অম্লানকে পছন্দ করিস, তোরা দুজনে পরস্পরকে পছন্দ করিস। তো তোরা যদি বিয়েটা করিস, হ্যাঁ মানছি প্রথমে সবাই খুব রাগ করবে, কুৎসা করবে, কিন্তু কোনো একদিন যখন তোর কোল আলো করে সন্তান আসবে, তখন যদি তুই ফিরে আসিস, দেখবি আগের কথা কেউ কিচ্ছুটি মনে রাখবে না। তোমার সামনে দুটোই পথ খোলা রয়েছে রত্না। এক, পালিয়ে গিয়ে অম্লান বাবুর সাথে বিয়ে করে নাও। দ্বিতীয়, আমার দাদাকে বিয়ে করে রায় বাড়িতে গিয়ে সংসার করো। তৃতীয় আর কোনো পথ নেই তোমার কাছে। একটা মেয়ে হিসেবে তোমাকে সাবধান করা, তোমাকে সবটা সত্যি জানানো আমার কর্তব্য ছিল, তাই করলাম। বাকিটা তোমার জীবন, তোমার ডিসিশন, তুমি বুঝে নাও। দাদামণি, তুমি কি করলে? দাদামণি, কি করলে? আমি কি করবো আমি? ঈশ্বর, আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও। দেখ সোম, একবার যখন এগিয়ে গেছিস তখন তার পিছিয়ে আসতে পারবি না। শোন, এটা হলো প্রচারের যুগ। আমি পোস্টার ছাপাতে দিয়ে দিয়েছি, কাল থেকে একেবারে জোর কদমে প্রচারে নেমে পড়তে হবে। কি হয়েছে সবার? বাবা, কি হয়েছে? যা হবার তাই হয়েছে। তুই ভোটে দাঁড়িয়েছিস, হ্যাঁ? খুব বড় লায়ক হয়ে গেছিস নাকি?
তুই কিসের জোরে প্রেসিডেন্টের ভোটে দাঁড়ালি? এ বুদ্ধি তোকে কে দিয়েছে? সুবুদ্ধি? কি সুবুদ্ধি? হ্যাঁ, বাবা, একবার যদি আমরা এই ভোটে জিতি তাহলে ভুবনপুরের কেউ আমাদের দিকে কোনো চোখ তুলে তাকাতে পারবে না, কোনোদিনও না। এটা খুব দরকার ছিল বাবা, খুব দরকার ছিল। তাই জন্য আমাকে পণ রেখে বাজি ধরাটাও খুব দরকার ছিল, তাই না দাদামণি? এত বড় অসম্মান তুমি পারলে আমাকে করতে দাদামণি? অসম্মান? আমি তোকে অসম্মান করেছি? একটা মেয়ের কাছে এর থেকে বড় অসম্মান আর কি হতে পারে দাদামণি? প্রতাপটা যদি সেদিন আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিত, এতটা অসম্মানিত হতাম না গো। কিন্তু সেই প্রতাপটা যখন ভোটে জিতে তোমারই সামনে আমাদের বাড়ি থেকে আমাকে টানতে টানতে নিয়ে যাবে, কোথায় থাকবে আমার সম্মান? কোথায়? ভেবে দেখেছো একবারও? ভাবনি? আর সুবুদ্ধি কাকা, তোমার বাড়িতেও তো একটা মেয়ে আছে গো, তুমি পারতে পারতে তাকে এইভাবে বাজি রাখতে? রত্না, শ্রুতি কাকা, আচ্ছা কে বলেছে, কে বলেছে তোদেরকে যে আমি ভোটে দাঁড়ালে হেরে যাবো? রত্না, তোকে কে বলেছে বল তুই? আর তোমাকেই বা কে বলেছে যে তুমি ভোটে দাঁড়ালে জিতে যাবে? দাদামণি, গ্রামে প্রেসিডেন্ট ভোট নির্বাচনটা কোনো ছেলে খেলা নয়। এখানে গায়ের জোরে বা মনের জোরে জেতা যায় না। সব ভোটে জিততে গেলে টাকা লাগে, লোক বল লাগে, ওদের সেসব আছে, তোর কি আছে বল? তুই কিন্তু মারাত্মক ভুল করতে চলেছিস। দেখ সোম, আমরা হলাম সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদের ওই দুবেলা পেটপুরের ডাল ভাত আর পরনের গায়ের জামাটুকু হয়ে গেলেই হলো। তুই এইভাবে না ভোটে জিততে পারবি। কেন বাবা, কেন পারবো না? না না, বলো না কেন পারবো না। এই দেশে তো ভোটে লড়ার অধিকার সবার আছে, তাহলে আমরা কেন পারবো না? সাধারণ খেটে খাওয়া মানুষগুলো কোনোদিন এগিয়ে আসবে না? তারা মাথা উঁচু করে বাঁচতে পারে না? বাবা, একবার যদি ভোটে জিতি তাহলে দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে বাবা। ওই রায় সাহেবের মতো ক্ষমতাশালী লোক যারা গরিব মানুষের রক্ত চুষে খায়, তারা ওটা করতে পারবে না। দাদামণি, এইসব কথা না নাটক, বই, সিনেমা এসবেই মানায়, হ্যাঁ, বাস্তবে না। হ্যাঁ, সেই আমি বুঝতে পেরেছি। আসলে তোরা আমাকে কেউ ভরসা করতে পারছিস না, তোরা ভাবতেই পারছিস না যে তোদের দাদামণি ভোটে জিততে পারে। কেউ কোনোদিন রায় সাহেবের বিরুদ্ধে ভোটে জিতেছে?